শুক্রবার বসন্ত উৎসব পালিত হলো প্রবল হর্ষ উল্লাস সহকারে। প্রভাত ফেরিতে 8 থেকে 80 সকলেই অংশগ্রহণ করেন। নিত্যানন্দপুর জাগানোর সই ক্লাবের পরিচালনায় এবছর বসন্ত উৎসবের শুভ সূচনা করা হলো। এই বসন্ত উৎসব পরিচালনার দায়িত্বে ছিলেন ক্লাবের কার্যকরী সভাপতি টিঙ্কু ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক স্বাধীন ঘোষ মহাশয় ও দীপক কুমার দাস মহাশয়, সদর দক্ষিণ চক্র। এছাড়া উপস্থিত ছিলেন কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য জগন্নাথ পোশাক মহাশয়, এই পঞ্চায়েত সদস্য সিদ্ধার্থ দাস মহাশয়। এই বসন্ত উৎসব ক্লাবের সকল সদস্য যেমন সম্পাদক কালীপদ ঘোষ মহাশয়, সভাপতি অমূলক মহাশয়, এছাড়াও ক্লাবের অন্যতম সদস্য ডিপজল বসাক, নয়ন বসাক, পবন ঘোষ, বিদ্যুৎ ঘোষ উপস্থিত ছিলেন। এই কাজীগ্রাম অঞ্চলবাসীর উদ্যোগে তারা বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে তোলে নিত্যানন্দপুর জাগোনর ক্লাবে। শান্তিনিকেতন ঘরানায় নাচ গানে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন, বসন্ত উৎসব উদযাপনে মাতোয়ারা হন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজ নিত্যানন্দপুর জাগরণ সোসাইটির পরিচালনায় এই বছর প্রথম আমরা বসন্ত উৎসব আয়োজন করেছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের সদস্য সার্কেলের সভাপতি মাননীয় স্বাধীন ঘোষ মহাশয়। আমরা পেয়ে গেছি কাজীগ্রাম অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় জগন্নাথ বসাক মহাশয় এবং পেয়ে গেছি কাজীগ্রাম অঞ্চলের সদস্য মাননীয় সিদ্ধার্থ দাস মহাশয়। এছাড়াও আমাদের মধ্যে এসছেন বিশিষ্ট নৃত্যশিল্পীগণ এবং শহর থেকে গ্রামাঞ্চল থেকে অনেকগুলো নৃত্যশিল্পীগণ এসেছেন। আমরা বলে রাখি আজকে যে অনুষ্ঠানটা পরিচালনা করছি আমাদের ক্লাব সম্পাদক কালীপদ ঘোষ, অমূল্য ঘোষ, ডিপজল বসাক এবং সকলের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে আমাদের অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি। এবছর আমাদের প্রথম অনুষ্ঠান, আশা করবো নেক্সট আরো আমরা এর থেকে ভালো করতে পারবো এবং আপনারা আসবেন এই বসন্ত উৎসবটাকে পালন করার উৎসাহিত করবেন। ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের মধ্যে অঞ্চল এলাকার পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সদস্য, উপস্থিত আছেন সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন আমাদের সহপাঠী প্রধান শিক্ষক মাননীয় শ্রী দীপক দাস মহাশয় এবং এই জাগরণ কমিটির আজকের যে প্রধান কর্মকর্তা টিঙ্কু ঘোষ এবং ছাত্রছাত্রী সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। প্রথমে বলি, এই এলাকাতে কালীপদ বাবুর মা মারা গেছে। আমরা তার সাথে সাথে আমরা সহমর্মিত এবং আরও বলি আজকের ডেটে আমার 3 নম্বর ভাই সুবল ঘোষ ওরফে চট্টু ঘোষ, উনি গেছিলেন জল ঢালতে সে মানিকচকে, সেখানে গিয়ে মিসিং হয়। আজ থেকে 4 বছর আগে আমার ভাইও এই দিনে মারা গেছে, তারও বছর দিয়ে আজকে মোদিপুরে চলছে। তো তার মধ্য দিয়েও টিঙ্কু ঘোষের আপ্যায়নে আমি ভেবে থাকতে পারিনি, কারণ ডিস্টেন্স ম্যাটার করে না, ম্যাটার করে সম্পর্ক। তার জন্য আমি এখানে ছুটে এসেছি। অতঃপর বলি, দুঃখ ছাড়া সুখের কোনো দাম নেই। এই দুঃখ আছে বলে সুখের দাম, সুখ আছে বলে দুঃখের দাম। তো যাই হোক, আমরা এই যে বসন্তকাল, বসন্ত উৎসব বলছি কেন? বসন্ত একটা কিন্তু ঋতু, এটা কিন্তু কালক্রমে হারিয়ে গেছে। বলবেন কেন? এখন বর্তমানে দেখবেন শীত, বর্ষা, গ্রীষ্ম 3টাই ম্যাচটিকা আছে, বাকিগুলো কিন্তু হারিয়ে গেছে। এগুলো আর ঋতু বলে আর গণ্য হয় না। তো যাই হোক, এই দোল উৎসবের মধ্য দিয়ে আমরা এই বসন্ত কথাটা কিন্তু আমাদের মাথাতে আছে এবং সেই ঋতুটাকে আমরা মর্যাদা দিই। কীভাবে দিই? আচ্ছা দেখুন, আমি একটু আগে দেখলাম খুদে বাচ্চা থেকে আরম্ভ করে বর্ষিয়ার একজন ম্যাডাম, তাকেও দেখলাম এখানে নৃত্য করছে। আমি দেখলাম যে বয়সও ম্যাটার করে না, আনন্দের কাছে বয়স ফের। আজকের উদ্দেশ্য আমরা রঙে রঙিন হয়ে যাব, সব কিছু ভেদাভেদ ভুলে এই দুটো দিক, যেমন দেবতারা রাধা কৃষ্ণরা যেভাবে মিলন করেছিল, সেই মিলন প্রক্রিয়াকে কেন্দ্র করে আমাদের আজকে ধরাধামে এই মিলন প্রক্রিয়া চলছে। আমরা সব কিছু ভুলে আমরা আগামীকাল আমাদের মানুষ দল আছে,
অপ্রীতকর ঘটনা ঘটে। আমি এখানে রিকোয়েস্ট করবো, আমরা দোলটাকে আমরা কিন্তু অন্যভাবে নিব না, রঙে উঠে যাবো, আমরা একের সাথে একের মনে মিল করে নিব। দুঃখের বিষয়, আগামীকাল শনিবার আমাদের একটু মন ভারাক্রান্ত। কেন বলেন? আমরা মাংস খেতে পাবো না, আমরা মাংসাশী বাঙালি ভাই, আমাদের এখন থেকে মন এখন বাবু করছে, আমরা মাংস খেতে পাবো না। যাই হোক, রবিবার দিন মাংসটা খেয়ে নেবে। আমি পরিশেষে বলি, এই জাগরণ কমিটি যে কর্মকর্তা টিঙ্কু বাবু, ওনার যে এত ইন্টারেস্ট, ওনার যে এত আপ্যায়ন, আমি সত্যি করে কোনো ডাকে আমি ফেরি হই না। পরশু দিন আমি কীর্তন এসেছিলাম। তো যাই হোক, টিঙ্কু ঘোষের যে অনবদ্য অবদান, সেটাকে আমি স্বীকার করছি। আগামী দিনে এই জাগরণ কমিটির কর্মকর্তাদের নিয়ে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেবে, এই আশা রাখছি। সকলে আপনারা দোল উৎসব পালন করুন। আমাকে চলে যেতে হবে, আমি আপনাদের